সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো। সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। আর অ্যাট দ্য সেম টাইম আমি আশা করি তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। সো দেখো, বেশ কিছুদিন থেকেই কিন্তু ক্লাসগুলো কিন্তু অফ ছিল। তো এখন আর ক্লাসগুলো অফ থাকবে না। এখন থেকে তোমাদের ক্লাস 11-এর যে ম্যাথামেটিক্সটা আমি পড়াই এখানে, সেই ক্লাসগুলো এখন থেকে কিন্তু কন্টিনিউ হতে শুরু করে দেবে। সো আশা করি তোমরা খুব অ্যাটেনশন দিয়ে এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। আর আশা করি তোমাদের অনেক 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 লাভ হবে। সো দেখো, বেশি আমি টাইম নেব না। বিষয়টা হলো যে আজকের যে এই ক্লাসটা হবে, মানে আজকে এই ক্লাসটাকে আমি অ্যাকচুয়ালি খুব শর্ট রাখবো। মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আশা করি আমি ক্লাসটাকে শেষ করে দেবো। সো মূলত আজকে কি করাবো একটু আমি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে বিষয়টা। তো দেখো, এটা হলো চ্যাপ্টার 7, ঠিক আছে? চ্যাপ্টার 7 কিসের? ত্রিকোণমিতির। যে ত্রিকোণমিতির ক্লাসগুলো করাচ্ছিলাম আমি, সেই ত্রিকোণমিতির ক্লাসগুলোকে একটু কন্টিনিউ করব। এই চ্যাপ্টারটাই লাস্ট করাবো, তারপরে অন্য টপিকে কনভার্ট হয়ে যাব, চলে যাব অন্য টপিকে। ঠিক আছে? সো অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই যে 7 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করেছি। আর আগের দিনের যে ছখানা যে চ্যাপ্টার টোটাল হয়েছে, সেই ছখানা চ্যাপ্টারের ক্লাস তোমরা যদি না দেখে থাকো, এই ইউটিউব চ্যানেলেই আছে, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো সেগুলো। সো দেখো বন্ধুরা, চলো তাহলে আজকে আমাদের বাথরুম ক্লাসটাকে আমরা শুরু করি। আর প্রথমেই আমি তাহলে বলি তোমাদেরকে যে অংশকোণ যে ব্যাপারটা এখানে বলছে, এখানে চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অংশকোণ মানেটা কি, বুঝতে পারলে? তো প্রথমে আগে তোমাদেরকে বুঝতে হবে যে অংশকোণ মানেটা কি। ঠিক আছে? সো সেটা আগে জেনে নাও, তাহলেই তোমরা ফর্মুলাগুলোকে খুব ভালোভাবে বুঝে বুঝে নিতে পারবে। দেখো, অংশকোণ ব্যাপারটা বলছে এইরকম, ধরো কোনো একটা কোণ ধরো। কোণটা হলো কেমন? কোণটা ধরো তুমি থিটা, অথবা কোণটা ধরো এ। আমি তো নামকরণ করতেই পারি, এতদিনই তো এটা তো এতদিনই বুঝে গিয়েই হবে আগের ক্লাসগুলো অনুযায়ী। সো থিটা অথবা এ যদি আমি কোনো একটা কোণ নিই, তাহলে বলছে যে এ এর অংশ হলো a/2 আমি বলতে পারি, a/3 বলতে পারি, a/4 বলতে পারি, a/5 বলতে পারি। তো এগুলো হলো অংশ। এটা যদি কোণ হয় এ, ঠিক আছে, এটাকে যদি কোণ বলা হয়, ঠিক আছে, এটাকে আমি যদি কোণ বলি যে কোনো একটা, তাহলে এই কোণের অংশকোণ হলো এগুলো। ঠিক আছে? এভাবে আমি কিন্তু অংশকোণগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, এইভাবে অংশকোণগুলোকে আমি কিন্তু লিখতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা বেসিক্যালি কি করব? আজকে আমরা বেসিক্যালি দেখবে যে সাইন থিটা বাই টু, কস থিটা বাই টু, ঠিক আছে, ট্যান থিটা বাই টু, এসবের যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো আজকে আমরা পড়ব। ঠিক আছে? এগুলো তো হলো কি, এগুলো দেখো অংশকোণ না, থিটা বাই টু অংশকোণ না, বা a/2, তুমি ভাবতেই পারো যে কোনো কিছু একটা। তাহলে এগুলো যদি অংশকোণ হয়, তাহলে আমি এর যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো কি, সেই ফর্মুলাগুলো আজকে কিন্তু আমরা জানবো। ঠিক আছে? চলো তাহলে এক এক করে তাহলে আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করতে শুরু করি। প্রথমে দেখো যে প্রথমের যে টপিকটা আমি বলছি সেটা হলো, টপিকটার নাম যেটা বলছে সেটা হলো থিটা বাই টু। ঠিক আছে? থিটা বাই টু এর আকারে সাইন থিটা, তারপরে বলছে কস থিটা ও ট্যান থিটা, ট্যান থিটার মান প্রকাশ। ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটাই হলো হেডিং। তো হেডিং দিয়ে দাও তোমরা। আর খাতায় অবশ্যই 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 লিখবে, না হলে কিন্তু দেখে থেকে কোনো লাভ হবে না। ঠিক আছে? তোমরা হয়তো হাফ বুঝতে পারবে আর হাফ বুঝতে পারবে না। কারণ আমি বারবার বলবো যে প্রিভিয়াস পেজ, মানে তুমি আগের পেজে যাও, আগের পেজে গিয়ে দেখো ফর্মুলাটা কী আছে, তারপরে আমি কিন্তু এইভাবে করে কিন্তু বোঝাবো। সো খাতায় তোমার যদি লিখা না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে। সুতরাং খাতায় অবশ্যই লিখো। ওকে? সো দেখো, বেসিক্যালি প্রথমে কি করবে জানো? প্রথমে আমি ফর্মুলাগুলোকে লিখতে গেলে এখানে যেটা করব আসলে, সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা যে দেওয়া আছে, এগুলোকে আমরা লিখব
সাইন থিটা বাই টু, কস থিটা বাই টু বা ট্যান থিটা বাই টু এভাবে করে লিখবো। ঠিক আছে, কীভাবে লিখবো সেটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে আগের দিনের ফর্মুলাগুলোকে রিকল করতে হবে একটু। এখন আগের দিনের ফর্মুলাগুলো কী ছিল, তার মানে আগের ক্লাসের যে ফর্মুলাগুলো আছে সেই ক্লাসের ফর্মুলাগুলো আমাকে আগে মনে করতে হবে। সো দেখো, তোমরা যদি ভুলে গিয়ে হয়ে থাকো তাহলে আমি কিন্তু লিখে দিচ্ছি। আর আশা করি তোমাদেরকে চার্ট বানাতে বলেছিলাম এবং তোমরা বানিয়েছো সেগুলো। যাই হোক, তো সেই ফর্মুলাগুলো আমি এক এক করে কিন্তু লিখছি। জাস্ট আগের চ্যাপ্টারেরই ফর্মুলা এগুলো। ঠিক আছে, সাইন টু এ অথবা সাইন টু থিটাও যেটাকে বলা হয়ে থাকে আর কি। তো এটার সমান সমান আমরা কী জানি বলো তো? সাইন সাইন এ আর কস এ, হবে না? সো সাইন টু এর সমান সমান আমরা কিন্তু ফর্মুলা আকারে যেটা জানি সেটা হলো টু সাইন এ আর কস এ। তো এখন এটা যেহেতু আমি জানি, এখন বিষয়টা হলো তোমাদেরকে কি করতে হবে জানো? এখানে তোমাদেরকে ধরে নিতে হবে যে টু এ যে ব্যাপারটা আছে, টু এ সমান সমান আমি ধরে নিলাম থিটা। এখানে তুমি পাশে এভাবে লিখে রাখো ধরি বলে। ঠিক আছে, আমি একটা একটা করে ফর্মুলা লিখবো এভাবে। ঠিক আছে, আর ওটা থেকেই কিন্তু ফর্মুলাটাকে বের করব। সুতরাং তোমরা এভাবেই লিখো। সো ডান দিকে তোমরা দেখো এভাবে লিখলে, সুতরাং কি তুমি অতএব এ বলে কি লিখতে পারবে? এ বলে থিটা বাই টু লিখতে পারবে। এখন তাহলে এটা সমান সমান কি লিখতে পারবে? এটা সমান সমান কি লিখতে পারবে বলো? এটা ইমপ্লাইজ কি লিখতে পারবে বলো? সাইন টু এ সমান সমান আমি কি ধরেছি বলো? টু এ সমান সমান ধরেছি থিটা। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু যেটা পাওয়া যাচ্ছে টু সাইন এ সমান সমান কি কি বের করেছি? এ সমান সমান থিটা বাই টু। থিটা বাই টু বসালাম, কস কী হবে? এ, তার মানে থিটা বাই টু হয়ে গেল ফর্মুলা। তো এটাই হলো তোমাদের প্রথম ফর্মুলা। এখন ফর্মুলাটা তোমরা আগে থেকেই জানো এইটা, সেটাকেই জাস্ট মডিফাই করে এভাবে লেখা হচ্ছে, অংশকোণের আকারে লেখা হচ্ছে। সো এটা হয়ে গেল এক নম্বর ফর্মুলা। বুঝতে পেরে গেছো আশা করি। তো এভাবেই কি করবো জানো? আগের দিনের যতগুলো ফর্মুলা আমরা পড়েছি সেই ফর্মুলাগুলোকে এক এক করে লিখব, আর ঠিক এভাবে আমরা কিন্তু অংশকোণের আকারে সেই ফর্মুলাগুলোকে লিখে ফেলবো। আর এগুলোই হলো অংশকোণের ফর্মুলা। খুবই সিম্পল, খুব মজা লাগবে। তোমরা আমার সাথে সাথে লিখো, আমার আগে আগে করার চেষ্টা করবে, কারণ আমি একটু স্লো করাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা একটু মোটিভেশন পাবে অনেকটাই। যাই হোক, তাহলে পরের ফর্মুলায় যাই আমি। পরের ফর্মুলা বলেছিল আমরা যেটা জানতাম আর কি, সেটা হলো যে কস, এখানে তুমি ১ নম্বর ২ নম্বর করে দিতে পারো, বুঝলে তো? এভাবে ১ নম্বর দিয়ে দিলে, এটা ২ নম্বর দিয়ে দিলে, তাহলে একটু স্ট্রাকচারটা তাহলে ঠিকঠাক থাকবে আর কি। যাই হোক, সো কস অফ টু এ, এটা মানে হলো কি বলো? কি জানি আমরা? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না? এখন আমরা কি ধরেছি? এটা কিন্তু ইউনিভার্সাল, এটা কিন্তু সবার জন্য কিন্তু। ঠিক আছে, আলাদা করে আর লিখতে হবে না, জাস্ট উপরে এভাবে ধরি বলে লিখে দেবে, ব্যাস। এবার বসাও, তাহলে এখান থেকে কি আসবে বলো? দিস ইমপ্লাইজ কস অফ থিটা, আর কস স্কোয়ার এ সমান সমান কী হবে? থিটা বাই টু। খুব সিম্পল। তেমনই সাইন স্কোয়ার থিটা বাই টু। ব্যাস, ক্লিয়ার কনসেপ্ট। তো এটা চলে এলো দ্বিতীয় ফর্মুলা। ঠিক আছে, কিছু করিনি কিন্তু, জাস্ট টু এর জায়গায় কি বসিয়েছি? থিটা বসিয়েছি। আর এখানে এ যে আছে, এ ইকুয়াল টু থিটা বাই টু, এখানে বসিয়ে দিয়েছি এ ইকুয়াল টু থিটা বাই টু। ব্যাস, তাহলে এটা পেয়ে গেলাম আমরা ২ নম্বর ফর্মুলা। ঠিক আছে, চলো ৩ নম্বর ফর্মুলা তাহলে লিখি। ৩ নম্বর ফর্মুলায় কী বলছে বলো? ৩ নম্বর ফর্মুলা আমরা যেটা জানতাম সেটা হলো, ধরো এই যে কস টু এ আছে, কস টু এর সমান সমান আমরা আবার আরও কিছু লিখতে পারি আর কি। ব্যাপারটা মানে জানো তো যে কস টু এ, আগের দিন আমি পড়েছিলাম বটে, যে কস টু এর সমান সমান আমরা লিখতে পারি টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, এভাবে। ঠিক আছে, টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান। এবার এখান থেকে এটা কি করে আসলো সেটা আমি কিন্তু আগের ক্লাসে খুব ভালোভাবে দেখিয়েছি। সো আলাদা করে এখানে আমি আর দেখাচ্ছি না, জাস্ট ফটাফট আমি শুধু অংশকোণের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমি বের করছি। ব্যাস, এটাই হলো আমার আজকের কাজ।
তো এখান থেকে তাহলে কী পাবো বলো? 2 এর জায়গায় তাহলে কি বসাবো আমরা? 2 এর জায়গায় বসাবো থিটা, আর এখানে 2 cos স্কোয়ার থিটা বাই 2 এর জায়গায় বসলো -1। ক্লিয়ার কনসেপ্ট। পেয়ে গেলাম আর একটা কস দিয়ে আর একটা ফর্মুলা। পেলাম কি না? এটাকে 3 নাম্বার নামকরণ করে দাও। তারপরে দেখো, আমি একটু উপরে নিয়ে যাই তাহলে আরও ভালো হবে। এবার দেখো এখান থেকে আরেকটা ফর্মুলা ডিরাইভ হবে, আর সেটা হলো 4 নম্বর ফর্মুলা। আর আমরা এটা cos 2 এর সমান সমান লিখতে পারি, সাইন আকারেও লিখতে পারি, একই জিনিস। সেটা হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ মানে একই জিনিস, কিন্তু cos 2 এর দিয়ে কিন্তু 3খানা ফর্মুলা কিন্তু পেয়ে যাচ্ছে এখান থেকে। আর এটা কিভাবে পেয়েছি সেটা কিন্তু আগের দিনের ক্লাসগুলোতে আমি করিয়েছি তোমাদের, ঠিক আছে? সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নাও। সো দেখো এখান থেকে তাহলে ইমপ্লাইজ আমরা কী পাবো? cos থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ব্যাস, ক্লিয়ার কনসেপ্ট, পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল 4 নম্বর ফর্মুলা। হলো। এবার দেখো 5 নম্বর ফর্মুলা। 5 নম্বরে একটু চেঞ্জ হবে তাহলে। এবার আমরা ট্যান নিয়ে চলে আসবো কিন্তু, যে ট্যান সমান সমান আমরা কি জানি সেটা কিন্তু আমরা লিখব। দেখো ট্যান 2a সমান সমান আমরা যেটা ফর্মুলা জানতাম সেটা হলো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে? তো এখানেও একই রকমের ফর্মুলাটাকে আমরা বসাবো, 2a আর a। তো এখান থেকে ইমপ্লাই কি করবে? দেখো ফটাফট নিজেরাই লিখতে থাকো, তাহলে কি হবে, তোমাদের আলাদা করে প্র্যাকটিস করতে হবে না, এগুলো সব এমনি জাস্ট হয়ে যাবে। ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। বুঝে গেছো? এটা কি হলো তাহলে? 5 নম্বর ফর্মুলা। ঠিক আছে, এই বক্স করে দিচ্ছি কিন্তু আলাদা করে আমি। তো 5 নম্বর ফর্মুলা তোমরা পেয়ে গেছো। এবার দেখো 6 নম্বর ফর্মুলা। 6 নম্বর ফর্মুলায় আমরা সাইন থিটার একটা সূত্র আমরা পড়েছিলাম, সেটা হলো সাইন 2a, যেটাকে আমরা ট্যান দিয়েও প্রকাশ করতে পারতাম। 1 নম্বর ফর্মুলাটা তো লিখেছি, সাইন 2a সমান সমান 2 সাইন এ কস এ। তো সেটা না করেও সেটাকে আবার ট্যান দিয়েও লেখা যায়, সেটা আগে পড়িয়েছি আমি। তো যাই হোক, সেটা সমান সমান আমরা যেটা জানি সেটা হলো যে 2 অফ ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা কিন্তু ফর্মুলা আমরা জানি। এবার এখান থেকে আমরা তাহলে কিভাবে কি ডেরাইভ করব? সাইন থিটা সমান সমান 2 অফ ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। বুঝছো ব্যাপারটা? সো নিজেরাই লিখতে থাকো ফটাফট। এরপরে কসেরটা হবে, মানে কসকে ট্যান দিয়ে প্রকাশ করব। তো এটা হয়ে গেল 6 নম্বর। চলো তাহলে পরের ফর্মুলায় আমরা যাই। পরের ফর্মুলা হলো 7 নম্বর ফর্মুলা। cos 2 এর সমান সমান যে ফর্মুলাটা তোমরা জানো সেই ফর্মুলাটাকে ফটাফট লিখে ফেলো। 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তো এটা সমান সমান কী হবে তাহলে? cos 2 এর তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল কিন্তু 4খানা ফর্মুলা কিন্তু হয়ে গেল কিন্তু cos 2a দিয়ে। সো এটা একটা বিশাল বড় ব্যাপার। যাই হোক, তো cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার কনসেপ্ট? খুব সিম্পল। তো ব্যাপারটা হলো এরকম। তো টোটাল কতগুলো পেয়ে গেলাম? এতক্ষণ অবধি আমি কিন্তু 7খানা ফর্মুলা পেয়ে গেছি, দেখেছো হয়তো। সো এখানে এতক্ষণ অবধি আমরা কিন্তু থিটা বাই 2, এই যে থিটা বাই 2 এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আমরা কিন্তু বের করলাম। এবার আমরা ফর্মুলা বের করার চেষ্টা করব কি জানো? থিটা বাই 3 এই অংশকোণটা আছে, এই অংশকোণের
ফর্মুলাগুলো আমরা কিন্তু ডেরাইভ করব। কিভাবে ডেরাইভ করব? আগের দিনের ফর্মুলা অনুযায়ী। সাইন থ্রি এ, তারপর হচ্ছে কস থ্রি এ, ট্যান থ্রি এ, এটার যে ফর্মুলাগুলো আছে কি না, সেই ফর্মুলাগুলোকে ইউজ করে আবার আমরা কি করব, এই যে অংশকোণ আছে, অংশকোণের ফর্মুলাগুলোকে আমরা বের করব। খুব সহজ, চলো ফটাফট বের করি তাহলে। তো পরের যে হেডিংটা তোমরা দেবে সেটা লিখে নাও প্রথমে, যে থিটা বাই থ্রি এর আকারে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান নির্ণয়। বললাম না, কি বললাম বলো? থিটা থিটা বাই থ্রি যে অংশকোণটা আছে, সেই অংশকোণ আকারে এখন আমি ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করব। সো আগের দিনের ফর্মুলাগুলো যেগুলো জানি সেগুলোকে ফটাফট লিখে দেবো আগে। চলো, তো এখানে প্রথমে দেখো, দাঁড়াও 1 নম্বর ফর্মুলাটা তাহলে লিখি এখানে। আগে কত হলো? 7 নম্বর, তাহলে এটা 8 নম্বর হবে। হ্যাঁ, আমি কিন্তু একসাথেই তাহলে তোমাদের করাচ্ছি। ঠিক আছে, তাহলে শেষে লিখতে সুবিধা হবে। দেখো, 8 নম্বরে আমরা যেটা জানি সেটা হলো সাইন থ্রি এ। এবার সাইন থ্রি এ সমান সমান কী জানি? আমি কি পড়িয়েছিলাম, কি ট্রিকটা বলেছিলাম তোমাদেরকে? ট্রিক দিয়ে আমি এই ফর্মুলাগুলো তোমাদের বলেছিলাম, মনে আছে কি না? কি বলেছিলাম বলো? 34 কিউব, ঠিক আছে, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। কালিটা চেঞ্জ করতে ভুলে গেছি, যাই হোক। তো 3 সাইন এ ইকুয়াল টু আমরা কি জানি? 34 কিউব। এই যে এখানে 3 আর 4, আর এখানে শুধু কিউব হবে, আর মাঝখানে মাইনাস হবে, আর দুটোই কী হবে? সাইন। ব্যাস, এভাবে করে আমি কিন্তু তোমাদের একটু ফর্মুলাগুলো তোমাদের আগের দিনের ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। যাই হোক, তো এখানে ধরি বলে লিখবে, যে ধরি 3a সমান সমান কী ধরি বলো? বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। 3a সমান সমান থিটা। সো এখান থেকে আমি a সমান সমান লিখতে পারি থিটা/3। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট? সো দেখো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন থ্রি এ বসাও ফটাফট। সাইন থ্রি এ সমান সমান কি? থিটা। এখন 3 সাইন এ সমান সমান কী বলো? এ সমান সমান হলো থিটা/3 মাইনাস 4 সাইন কিউব হয়ে গেল, আর এ সমান সমান থিটা/3। পেয়ে গেলাম ফর্মুলা। ক্লিয়ার কনসেপ্ট? অংশকোণের ফর্মুলা। ঠিক আছে, অংশকোণের যে এই যে ফর্মুলাগুলো বেরোচ্ছে, এই ফর্মুলাগুলোর যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগবে সেটা আসলে এখন তোমরা হয়তো বুঝতে পারছো না। এখন বলছো হ্যাঁ কী আছে এগুলো, জাস্ট বসিয়ে দিচ্ছি তাহলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু পরের দিনের যে ক্লাসটা হবে সেই ক্লাসে তোমরা আসল ব্যাপারটা বুঝতে পারবে, যে এই অংশকোণের প্রয়োজনটা কেন। ঠিক আছে, সেটা আমি শেষে বলবো তোমাদেরকে। ঠিক আছে, তো দেখো তাহলে 9 নম্বর ফর্মুলা ফটাফট লিখি। সাইন তো হলো, এবার কস লিখি তাহলে। কস থ্রি এ সমান সমান কি? 43 কিউব বলেছিলাম, মনে আছে? 4 কস কিউব থিটা মাইনাস 4 কস থিটা, এটাই তো। সো 43 কিউব কেন বলেছিলাম আশা করি দেখে বুঝে গেছো ব্যাপারটা। এই যে দেখো, সরি এখানে 3 হবে না, 43। তো দেখো এখানে 4, এখানে হলো 4, আর এখানে হলো কি 3, আর কসের একটাতে হলো কিউব। ঠিক আছে, প্রথমটা হলো কিউব, সেই জন্য এখানে আমি ফর্মুলাটাকে মনে রেখেছি এভাবে 43 কিউব, এভাবে করে 43 কিউব। ঠিক আছে, আর আগেরটা হলো 34 কিউব, 34 কিউব এভাবে। এটা হলো সাইনের আর এটা হলো কসের। ঠিক আছে, বুঝে গেছো ফটাফট? চলো তাহলে এই ফর্মুলাটাকে ডিরাইভ করে নিই আমরা, যে কস থিটা সমান সমান, আমি এটা থিটা লিখেছি কেন আবার, যা বাবা, এ হবে কিন্তু এটা, হ্যাঁ, কারণ এটা হলো 3a, সেই কারণে। তো দেখো এটা সমান সমান হচ্ছে তোমার কস কিউব এ সমান সমান কি? থিটা/3, তেমনই 3 কস অফ থিটা/3। ওকে, কোথায় লিখলাম? এই যে ধরেছি আগেই, এখান থেকে লিখে ফেললাম জিনিসটা, হয়ে গেল।
তাহলে এটা হয়ে গেল কত 8 নম্বর ফর্মুলা, এটা হয়ে গেল 9 নম্বর ফর্মুলা। ঠিক আছে, 10 নম্বর ফর্মুলায় মুভ করি তাহলে ফটাফট। দেখো আমরা tan 3a সমান সমান পড়েছি, আর tan 3a সমান সমান যেটা পড়েছি সেটা হলো, লিখে বলো ফটাফট, tan 3a সমান সমান আমরা যেটা পড়েছি সেটা হলো 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan স্কোয়ার a। সো দেখো বিষয়টা হলো এখানে তোমরা এটাকে ট্রিক দিয়ে কীভাবে মনে রাখবে, 31 কিউব আর নিচে হলো 13 স্কোয়ার, এভাবে 31 কিউব 13 স্কোয়ার, 31 কিউব 13 স্কোয়ার, নিজে থেকে বলো 31 কিউব 13 স্কোয়ার। তো বলেই এভাবে আসলে হয়ে যায় এটা, 31 কিউব 13 স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তো দেখো এখান থেকে ফর্মুলাটা কীভাবে ডিরাইভ করবো, তাহলে ট্যান অফ থিটা হয়ে যাবে এটা, আর ক্লিয়ারলি এর জায়গায় বসে যাবে থিটা বাই 3, থিটা বাই 3 নিজে থেকে লিখে ফেলেছ। আমি এতটুকু তো আশা করতেই পারি তোমার কাছে। দেখো তো এইটা আমি আলটিমেটলি কিন্তু ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা কত নম্বর ফর্মুলা পেলাম তাহলে, এটা পেলাম 10 নম্বর ফর্মুলা। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কনসেপ্ট। এবার দেখো আর একটা জিনিস তোমাদের কি পড়াবো আমি, তো অলরেডি আমরা কিন্তু 10খানা ফর্মুলা কিন্তু পেয়ে গেছি। তো এখন একটা জিনিস পড়াবো, সেটা হলো হেডিং দাও, যে কস থিটার আকারে, ঠিক আছে, কস থিটার আকারে সাইন থিটা বাই 2, কস থিটা বাই 2, টেন থিটা বাই 2 এর মান নির্ণয়, ঠিক আছে। দেখো এটাকে হেডিং দিয়ে দাও, জাস্ট দিয়ে দিস। চলো এবার আমরা কি করব আসলে এখানে, সেই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো এখানে আসলে বলতে চেয়েছে যে এই যে সাইন থিটা বাই 2 আছে, ঠিক আছে, এই সাইন থিটা বাই 2কে আমি কস থিটা বাই 2 দিয়ে প্রকাশ করব। এই কস থিটা বাই 2 আছে, এটাকেও কস থিটা বাই 2 দিয়ে প্রকাশ করব। তারপরে এই যে ট্যান থিটা বাই 2 আছে, এটাকেও আমি কস থিটা বাই 2 দিয়ে আমি প্রকাশ করব। এটাই বলতে চেয়েছে। কিভাবে প্রকাশ করব দেখলেই বুঝে যাবে। চলো দেখো তাহলে ফটাফট আমরা একটা সূত্র আমরা অলরেডি জেনে ফেলেছি, আর সেই সূত্রটা কত নম্বর সূত্র আমি তোমাদেরকে বলছি। আগের পেজগুলো যেতে হবে, আর একটা ফর্মুলা যাবে, সেটা হলো এখানে। তো এখানে দেখো কোনটা বলো, কস থিটার যে ফর্মুলাটা পেয়েছি, এই যে ফর্মুলাটা 4 নম্বর ফর্মুলা দেখতে পাচ্ছ, 4 নম্বর ফর্মুলা, এই 4 নম্বর ফর্মুলাটাকে আমরা কিন্তু কপি করছি ওখানে। দেখো 4 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা কি পেয়েছি সেটা আমরা ওখানে লিখব, তেমনই পরে কিন্তু 3 নম্বর ফর্মুলাটাকেও লিখব। ঠিক আছে, তো আর এখান থেকে সাইন থিটা আর কস থিটাটাকে বের করবো আমরা। তো চলো তাহলে 4 নম্বর ফর্মুলা তোমাদের কাছে আশা করি লেখা আছে, আর তোমাদের কোনো অসুবিধা মানে হবে না। সো 4 নম্বর সমীকরণ, ঠিক আছে, দাঁড়াও, সমীকরণ থেকে পাই, এভাবে লিখবে। তো ওখানে আমরা 4 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, যে কস অফ থিটা ইকুয়াল টু, কি পেয়েছি বলো, কস অফ থিটা ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি সেটা হলো সাইন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটাই তো ছিল, তাই তো? আমি চেক করে নিলাম একবার, যাই হোক, তো এটাই ছিল।
এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, বা বলে লিখো টু সাইন অফ স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু, মানে কী করছি বুঝতে পারছো তো, এইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসলাম, আর এই কসটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে 1 মাইনাস কস থিটা হয়ে গেল। ক্লিয়ারলি বুঝে গেছো? বা বলবে এবার যে সাইন স্কোয়ার থিটা বাই টু সমান সমান 1/2, আর এটা হচ্ছে এই টুটাকে আমি নিয়ে চলে আসলাম এখানে এদিকে ডান দিকে, ঠিক আছে, দিয়ে কস থিটা পেয়ে গেলে এবার কি করবে, বা বলে সাইন অফ থিটা বাই টু সমান সমান, তাহলে কি পাবে, প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে, তাহলে স্কোয়ারটা যদি আমি চেঞ্জ করে দিই এদিকে 1/2 1 মাইনাস কস অফ থিটা। ওকে, সো এটা কিন্তু পেয়ে গেলে ফর্মুলা। আমি তোমাদেরকে আগেই বললাম যে এই যে সাইন থিটা বাই টু আছে সেটাকে আমরা প্রকাশ করব কস থিটা বাই টু দিয়ে। এলো সাইন থিটা বাই টু এদিকে, এটা সমান সমান আমরা লিখতে পারছি প্লাস মাইনাস 1/2 1 মাইনাস কস থিটা। এখন প্লাস মাইনাস যে চক্করটা আছে এটা আসলে কি আমি সেটা তোমাদেরকে শেষে বলবো, ঠিক আছে, শেষেই বলবো, সেই কারণে সেটা কিন্তু মনে রাখো। এটা তাহলে 11 নম্বর ফর্মুলা হয়ে গেল। নেক্সট দেখো, তোমাদেরকে 3 নম্বর সমীকরণ যেটা আছে সেখান থেকে কপি করানো হবে। তো 3 নম্বর সমীকরণ থেকে পাইলে এখানে লিখবে 3 নম্বর সমীকরণ থেকে পাই, তোমরা নিজেদের খাতা থেকে কপি করো। সমীকরণ থেকে পাই, কি পাই বলো? 3 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণে বলছে যে কস থিটা সমান সমান, ওখানে আমি সেটা পেয়েছি, সেটা হলো কস দিয়েই লিখেছিলাম, আর সেটা হলো কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস 1, ঠিক আছে। এবার এখান থেকে আমি কি করব, বা বলে লিখো, বা 2 কস স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে, এটাকে এখানেই রাখলাম, ডান দিকে নিয়ে চলে আসলে এটা 1টাকে ওদিকে চলে যাবে, তাহলে 1 প্লাস কস থিটা হয়ে যাবে, তাই তো, মানে এই 1টাকে শুধু ওইদিকে পাঠিয়ে দিলাম, ব্যাস এটা পেয়ে গেলাম। বা বলে লিখো যে কস অফ থিটা বাই টু, তাহলে একবারে আমি যদি করে দিই কাজটা তাহলে কি হবে বলো, 1/2, আর এটা হয়ে যাবে হচ্ছে কস থিটা, আর রুট ওভার হয়ে যাবে, তাই না, প্লাস মাইনাস, এটাই তো হচ্ছে আগের মতোই। তো এটা হয়ে গেল 12 নম্বর ফর্মুলা। তারপরে দেখো ট্যান থিটা থেকে কী পাবে তাহলে, ট্যান, তো ট্যানের যেটা ফর্মুলা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাই, কত নম্বর সমীকরণ আমিও ভুলে গেছি আসলে। তো ট্যানের যেটা ফর্মুলা ছিল সেটা আমরা যেটা ইউজ করব 5 নম্বর। তো 5 নম্বরটা ইউজ না করে আমরা ওখান থেকে একবারেই আমরা কিন্তু বের করে দিতে পারবো। এই যে 5 নম্বর ফর্মুলাটা দেখতে পাচ্ছ না, 5 নম্বরটা, এটাকে আমরা ইউজ করব না, দেখো ওখান থেকেই বেরিয়ে যাবে, জাস্ট সাইন বাই কস করে দিলেই হয়ে যাবে কাজটা। কী করছি দেখো, দেখো এই যে 11 নম্বর সমীকরণটা পেয়েছি, এখানে সাইন থিটা বাই টু পাইনি, তো এখানে কি পেয়েছি 12 নম্বর সমীকরণে কস থিটা বাই টু। তো সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, এটা মানে কি, এটা মানেই তো ট্যান থিটা বাই টু। তো সেই কাজটা করে দেবো এখানে, জাস্ট আর কিছু না। দেখো ফটাফট, তাহলে আমরা এখানে লিখবো এভাবে যে 11 নম্বর সমীকরণ ডিভাইডেড বাই 12 নম্বর সমীকরণ থেকে পাই, বা এটা করে পাই, ঠিক আছে, এভাবে জাস্ট লিখে দিলে তাহলে সোজাসুজি তুমি কি পেলে, তাহলে পুরোপুরি তোমাদেরকে ভেঙে লিখে দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সাইন অফ থিটা বাই টু, আর এখানে নিচে হয়ে যাচ্ছে কস অফ থিটা বাই টু, উপরে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার হাফ অফ 1 মাইনাস কস থিটা, ঠিক আছে, 11 নম্বর সমীকরণ অনুযায়ী। আর 12 নম্বর সমীকরণটা নিচে লিখছি, সেটা হলো 1/2 1 প্লাস কস থিটা। ক্লিয়ার? সো দেখো এটাকে বা বলে কি লিখতে পারবে, ট্যান অফ থিটা বাই টু লিখতে পারবে, তাই না, সাইন থিটা বাই কস থিটা। আর এখানে তুমি একটাই প্লাস মাইনাস লিখবে,
আর দেখো এখানে হাফ আর হাফ এই দুটো তো কেটে যাবে, আর পুরোটাই তাহলে চলে আসবে রুটের মধ্যে, একটাই রুট, তাই না? তো এটা হচ্ছে 1 - cos θ আর 1 + cos θ, ঠিক আছে? এখন ব্যাপারটা হলো এই যে রুটের ব্যাপারটা, রুটটা কী করে আসলো, সেই ব্যাপারটা হলো এইটা, a/b = √(a √(b)। আমরা যেহেতু এটা সমান সমান লিখতে পারি সেই কারণে। এখন এই ব্যাপারটা তুমি যদি না বুঝতে পারো তাহলে সূচকের যে ক্লাসটা আছে, এই চ্যানেলেই ক্লাসটা আছে, সেই সূচকের ক্লাসটা তুমি কিন্তু গিয়ে করে নিতে পারো, ঠিক আছে? তাহলেই সূচকের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদের কাছে। দেখো এটা হয়ে গেল কিন্তু 13 নম্বর সমীকরণ। তো অলরেডি আমরা কিন্তু 11, 12, 13 এই সমীকরণ কিন্তু বের করে ফেলেছি। sin θ/2 cos θ/2 আর tan θ/2 এটাকে কিন্তু বের করে ফেলেছি। সো বেসিক যেটা জায়গা না, সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এখন একটাই জিনিস বাকি থাকলো, আর সেটা হলো যে এখানে যে প্লাস মাইনাসগুলো হচ্ছে 11 নম্বর সমীকরণ, 12 নম্বর সমীকরণ, 13 নম্বর সমীকরণে যে প্লাস আর মাইনাস এগুলোকে লিখা হয়েছে, এগুলো আসলে কি হবে আলটিমেটলি, প্লাস হবে না মাইনাস হবে, সেটা কী করে বুঝবো? তো সেটা বোঝার একমাত্র পদ্ধতি হলো যখন তুমি অঙ্ক করবে। দেখো আমি এখানে র্যান্ডামলি লিখেছি কিন্তু থিটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি এখানে র্যান্ডামলি লিখেছি কিন্তু থিটা, ঠিক আছে? থিটা, এখন থিটার মান তো যে কোনো কিছুই হতে পারে, 90° হতে পারে, 180° হতে পারে, 350° হতে পারে, 360° হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখন ব্যাপারটা হলো যে এর উপর ভিত্তি করে, তার মানে ট্যান যদি 90 হয় তাহলে 45° হবে। তো এই যে 45°, সরি ট্যান অফ θ/2 সমান সমান কি, ট্যান অফ 90°/2, তার মানে কি 45°। তো 45° যেহেতু হচ্ছে, আর বলো তো 45°টা কোন পাদে আছে? প্রথম পাদে আছে না, এটাই তো 45°। তো 45° যেহেতু প্রথম পাদে আছে, সেই কারণে ট্যানের ভ্যালুটা হয়ে যাবে প্লাস, তখন আমরা প্লাস লিখতে পারবো। কিন্তু ধরো যে ট্যানকে তুমি থিটা সমান সমান যেটা আছে, থিটা সমান সমান তুমি ধরেছো, একটু নিচে লিখে দেখাই, থিটা সমান সমান ধরেছো তুমি ধরো 224°, ঠিক আছে? এটা ধরেছো থিটা সমান সমান, তাহলে θ/2 সমান সমান কী হবে? θ/2 সমান সমান হচ্ছে 120°। এবার ট্যান θ/2 যখন আমি বের করতে যাব, তখন দেখো তো ট্যান 120° লিখবো কি না? তো ট্যান 120°, তো মানটা যাই আসুক না কেন, মানটা যে কোনো কিছু আসতে পারে। তো তুমি অ্যাকচুয়ালি এটা বের করার চেষ্টা করো। দেখো আমি তোমাদের ফুল বের করে দেখাই, তাহলে বুঝতে পারবে। তারপরে আমি ওভারঅল ব্যাপারটা বলছি তোমাকে। দেখো 180° হবে মাইনাস কত আকারে লিখতে পারবো, 60°, তাই তো? তো এটা আমি পেয়ে গেলাম হচ্ছে ট্যান 60° এটার মান, তাই তো? 180° মাইনাস 60°। এখন বিষয়টা হলো যে এটা কোন পাদে আছে বলো তো, 120°টা প্লাস হবে না মাইনাস হবে সেটা কী করে বুঝবো পাদ দেখে? তো দেখো 120° কোথায় আছে, এই যে 90°, তারপরে 120° টোটাল, ঠিক আছে? এটা তো 180°, 180° থেকে কম আর 90° থেকে বেশি, তার মানে দ্বিতীয় পাদে আছে। আর যদি দ্বিতীয় পাদে থাকে, ট্যানের ভ্যালুটা কী হবে? মাইনাস, কারণ এটা হলো অল, এটা হলো সাইন, এটা হলো ট্যান, আর এটা হলো কস, আমরা যেটা আগে থেকেই জানি, ঠিক আছে? হাজারবার করে আমি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছি। তো এখন যদি না বুঝতে পারো, আগের ক্লাসগুলোকে আবার দেখো, ঠিক আছে? সো অল, সাইন, ট্যান, তো সাইনের ভ্যালুটা শুধুমাত্র প্লাস, কিন্তু ট্যানের ভ্যালুটা তো প্লাস নয়, সেই কারণে এখানে হয়ে যাবে মাইনাস, যেহেতু দ্বিতীয় পাদে আছে। তো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ তো, থিটার ভ্যালু যখন আমি এখানে নিলাম 90°, তখন ট্যান θ/2 এর ভ্যালুটা আসলো প্লাস। আর যখন থিটার ভ্যালুটা 240° নিলাম, তখন আলটিমেটলি তোমরা দেখতে পাচ্ছ যে সেটা ট্যান θ/2 এর যে ভ্যালুটা আসলো সেটা হলো মাইনাস। বুঝতে পারছো তো? সো কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে যে থিটার ভ্যালুর উপর।
থিটাটাকে তুমি কি নিচ্ছ। তুমি যদি সাইনের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রেও একই রকম জিনিস পাবে। সেখানেও এখানে দেখো সাইনের যে ফর্মুলাগুলো আমি লিখেছি, সাইনের ফর্মুলাটা 11 নম্বর ফর্মুলা। সেখানে দেখো প্লাস হবে না মাইনাস হবে কিছু বুঝতে পারছো না। তো সেখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে থিটার উপর। থিটা কোন পাদে অবস্থান করে, ঠিক আছে? সিমিলারলি কসের ক্ষেত্রেও একই ব্যাপার। ওকে, সো আশা করি তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এতক্ষণ অবধি। আর কালকের যেটা ক্লাস হবে, মানে নেক্সট ডে যেটা ক্লাস হবে, সেটা হলো সব থেকে বেশি ক্রুশিয়াল ক্লাস। এই যে অংশকোণটা আমরা পড়লাম, এই অংশকোণটা কেন পড়লাম সেটা তোমরা কালকের ক্লাসে বুঝতে পারবে। এবার কালকের ক্লাসে তাহলে পড়াবো তাহলে কি? দেখো, কালকের ক্লাসে তোমাদের যেটা হবে সেটা হলো যে তোমাদেরকে বের করানো হবে সাইন 18 ডিগ্রি। ঠিক আছে, 18 ডিগ্রির মান জানো? 18 ডিগ্রির মান তো আমাদের জানা নেই এতদিন অবধি। কস 18 ডিগ্রির মান জানো? সেটা তো জানা নেই। সাইন 36 ডিগ্রির মান জানো? সেটা তো জানা নেই। তারপরে হচ্ছে 54 ডিগ্রির মান জানো? সেটাও তো জানা নেই। 72 ডিগ্রির মান জানো? সেটাও তো জানা নেই। তো এই জিনিসগুলো আমরা অংশকোণের সাহায্যে আমরা কিন্তু বের করব। খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে পরের ক্লাসটা। সো অবশ্যই পরের ক্লাসটায় তোমরা কিন্তু এসো। ওকে, সো তোমাদেরকে যদি কোনো রকমের কোয়ারিজ থাকে এই ক্লাস রিগার্ডিং হোক বা যে কোনো রকমের অঙ্ক নিয়ে হোক, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওই ফেসবুকের লিঙ্কে গিয়ে তোমরা আমাকে মেসেজও করতে পারো, ঠিক আছে, তোমাদের অঙ্কগুলো। সো আমি সেখানে সলভ করার চেষ্টা করব। সো এই ছিল আজকের ক্লাস। তো এতক্ষণ অবধি যদি তুমি ক্লাসে থাকো তাহলে তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর এক কাজ করতে পারো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করো ভিডিওগুলো, তাহলে একটু রিচ পাবে, তাহলে এই ভিডিওগুলো দেখে অনেকে লাভ পাবে, ঠিক আছে? সো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও। আর পরের ভিডিওটায় অবশ্যই তোমরা কিন্তু ক্লাস অ্যাটেন্ড করবে। ওকে, সো ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।